ও মা খালা আছে না আমার মায়ের আশেপাশে অনেকে মা বোনেরা আছে আমি মায়েদেরকে বলতে চাই গো মা নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসর নারী হন নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হন নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হন নারী যদি হতে হয় হযরত হাওয়ার মতো নারী হন নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো নারী হন নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন নারী যদি হতে হয় ওগো মা খালা খাতুন জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে আজ আমার মা বোনেরা বাবা যে কত সিরিয়ালে পাগল হয় বাবা যে মুসলমান ভাইয়েরাও তারা নামাজে ধার ধারে নাও নামাজও পড়ে না বাবা শুধু সিরিয়াল আর সিরিয়াল এখন তো বাবা যে পেয়েছে বাবা শফিকের ভিডিও কি ঠিক না শফিকের ভিডিও নিয়ে পাগল এখন শফিকের ভিডিওতে যেটাই হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা সেটাও করতেছে এখন মোবাইল থেকে সব শিখছে তাই খবরদার যুগ জামানা পাল্টে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ করে বলি ভাই সকলে নবীকে মহব্বত করো নবীকে ভালোবাসো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ যেতে হবে কবরেতে যেতে হবে কবরেতে মা আমিনার ওদারেতে কবরে তুমি শান্তি পেলে কবরে তুমি শান্তি পেলে সবই পাবে যে থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ থাকব আমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে জোরে বলেন যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে তিন টুকরা কাপন পড়ে তিন টুকরা কাপন পড়ে রেখে দিবে থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে মদিনাতে গেলে পরে সবে পাওয়া যায় মদিনাতে গেলে পরে সবে পাওয়া যায় মনের আশা কবুল করো ওগো রব্বানা থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বলছো গো আমিনা তোমার সন্তানের নাম রাখলাম আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কাতে একটা এলাওয়াত ছিল মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করাও কিন্তু বাবা একদল তয়েফে নারীরা শুনতে পেল মক্কাতে নাকি শুধু পুত্র সন্তান হয়েছিল আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছিল বাবা একটাও কন্যা সন্তান জন্ম নেয় নাই সব বাবা পুত্র সন্তান জন্ম নিয়েছে কি সন্তান পুত্র সন্তান
বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদম তয়েব থেকে নারীরা আসলো। আসার পরে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকরাম, একদল তয়েব থেকে নারীরা যখন বাবা আসা হলো, আসার পরে বড় বড় ঘর সন্তান গুলোকে বাবা নিয়ে নিল। কিন্তু আমার নবী মুস্তাফা গরিব এতিম বলো, তারা জানো কেউ নিল না। তারা বাবা কোনো মতে নিল না, তারা কোনো মতে বাবা নিল না। আমার নবী মুস্তাফাকে তারা কোলে নিয়ে আদর সহাগ করলো, কিন্তু গরিব এতিম বলে তারা বাবা কেউ নিল না। বাবা এই মেয়েরা বাবা মক্কা শরীফের বড় বড় ঘর সন্তান গুলোকে নিয়ে গেল। এদিকে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা তয়েব থেকে একটা উট নিয়ে বেরাতেছে। উটটা বাবা খুবই দুর্বল, এত দুর্বল হাঁটতে পারে না, চলতে পারে না। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটাকে নিয়ে আপনার টুকরো টুকরো করে আপনার চলে আসতেছে। ওই নারীদের সঙ্গে সাক্ষাৎ, নারীগুলো বলছে, বলে হালিমা কোথায় যাবাও? বলে আমি শুনেছি মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, একটা বাচ্চা নিয়ে এসে বাড়িতে মানুষ করব, মাসের মাস মাইনা পাবো, ওই মাইনা দিয়ে আমার বাড়ির ঘর সংসার চলবে। নারীগুলো বলছে, হালিমা তোমার বেকার বেকার যাওয়া হবে, একটা সন্তান নাই, যতগুলি সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে যেন চলে আসলাম, নিয়ে যেন চলে আসলাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালো, এদিকে মা হালিমা বলছে, আল্লাহ গো একটা সন্তান নেওয়ার জন্য বাড়ি থেকে আমি বেরালাম, কিন্তু আল্লাহ এরা বলছে সন্তান পাওয়া যাবে না, তুমি আর বাড়ি ঘুরে যাব না। পৃথিবীর প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতে, ওই কাবাটাকে জিয়ারত করব, কাবাটাকে জিয়ারত করব বলে বাবাজি বাড়ি থেকে বেরিয়ে গেল। টুকটুক টুকটুক করে মা হালিমা যখন মক্কাতে পৌঁছে গেল, বাবা মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা মা হালিমা কাবার দিকে জানো দোয়া করতে আছে। কাবার ভিতরে আব্দুল মুত্তালিব জানো দোয়া শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বলতে, জগৎ তোমার বাড়ি কোথায়? তখন মা হালিমা বলছে, বাড়ি হলো তয়েফে। বলো তোমার নাম কি? বলো হালিমা। বলে এইরকম ভাবে কান্না করছে কেন? হালিমা বলছে, বলো গো হুজুর আমি একটা সন্তান নেওয়ার জন্য তয়েফ থেকে মক্কাতে আসলাম, আমার নসিবে একটা সন্তান জুটলো না। আমার আব্দুল মুত্তালিব বলছে, গো হালিমা মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারেনি। মা হালিমা বলছে, তাই নাকি? বলে হাও। বলে কথা, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘরে আছে আমার পোতা সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার, জোরে বলেন সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার, নবী 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 দাওন বারংবার সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন আমার নবীর মতো কেউ হবে? কেউ হবে না। তাকে বলতে আছে মানুষ এলো গেল যত শত, কে হবে গো নবীর মতো? দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। জোরে হবে না? বাবাজি যারা নবীর প্রেমিক আশিক হবে, মুখের দিকে তাকালে বোঝা যাবে যে হ্যাঁ এই নবী প্রেমিক ভক্ত মানুষ আছে নাকি। বলছে কিছু কিছু মানুষ যারা বাবা নবীর প্রতি কিয়াম দুরূদ করে, তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় হ্যাঁ এই নবীর দুশমন। মুখের দিকে তাকালে বোঝা যায়। কি জানি আল্লাহ একটা গুণ দিয়েছেন, মুখের দিকে তাকালে বুঝতে পারো যে কি ফারাজি, কে দেবন্দি, কে ওয়াহাবি, কে সুন্নি বোঝা যায়। কিন্তু বাবাজি আমি তাদেরকে গালাগালাজ করছি না। তবে বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলবো যে নবীর প্রতি আমরা দুরূদ সালাম পড়ছি, আমরা তো গান গাচ্ছি না। কিয়াম মানে হলো কি? কিয়াম মানে দাঁড়ানো। কি গো আপনার স্কুলে পড়েননি? স্কুলে পড়েননি? স্কুলে যখন স্কুলে পড়েছিলেন, যখন আপনারা বসে থাকতেন, যখন স্যার ঢুকতো আপনারা খাড়া হতেন না? জি সামান্য স্কুলে স্যারকে দেখে তুমি খাড়া হয়ে যাও, আর যে নবীকে তৈরি না করলে সারা কুল কায়নাত হতো না, তাহলে সে নবীর নাম শুনে কেন দাঁড়াবো না?
কিয়াম মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাতু সালাম পড়ি, এটাই হলো সুন্নিদের মজা। দেখো বলতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ উজালা করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নূর নবী এসেছে। 12 রবিউল আওয়ালেতে এলো দেখো মক্কাতে, জোরে বলেন 12 রবিউল আওয়ালেতে এলো দেখো মক্কাতে, সারা জগৎ আলোকিত নবীর নূরে হয়েছে। নূর নিয়ে এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নূর নিয়ে এসেছে। জোরে বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার বাবা মা হালিমা বলতে আছে, বলো গো হুজুর তাইলে কোথায় আছে পোতাও? ওই যে একটা ঘর দেখা যায়, ছোট্ট করে ঘর, ওই ঘরে আমার পোতা আছে। কিন্তু মা হালিমার মনটা খুশি হয়ে গেল, বলে এখন একটা পোতা পাওয়া যাবে, এখন একটা ছেলে পাওয়া যাবে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছো গো হালিমাও, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো। বলে কি কথা? কথাটা হলো এটাই। বলো কি কথা? বলো গো হালিমা, এই ছেলের বাবা কিন্তু বেঁচে নাই। আব্দুল মুত্তালিব বলছে, বলে হালিমা তুমি টাকা পয়সার টেনশন করো না, টাকা পয়সার টেনশন করো না, টাকা পয়সার কোনো দুঃখ করো না। আরে পোতার বাপ বেঁচে আছে না তো কি হয়েছে? আমি বাপের বাপ বেঁচে আছি, মাসের মাস তুমি মাইনার টাকা পেয়ে যাবা। জরলেন বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার টুক টুক করে মা আমিনার বাড়িতে গেলেন। মা আমিনার বাড়িতে যাওয়ার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মা হালিমা দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে মা আমিনা ঘর থেকে বলছে, কে গো আপনি? মা হালিমা বলছে, আমি একজন নারী, আমি তয়েব থেকে আমি এসেছি। যেমনই বাবা তয়েবের কথা বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন জানেন গো? একদল তয়েবের নারীরা এসেছিল আমার নবীকে গরিব এতিম বলে আদর্শ করেও, বাবা তারা নাই না, তার জন্য নামটা শোনার পর মন খারাপ হলো। হযরতে মা আমিনা বলছো গো কি কারণ জন্য এসেছো? মা হালিমা বলতে আছে, মা হালিমা বলতে আছে, বলো গো আমিনাও, তবে শোনো গো শোনো, আমি তোমার বেটাকে দেখতে চাই। জোরে বলেন, তোমার বেটাকে দেখতে চাই। যখন দরওয়াজাটা খুলেছেন, খোলার পর বাবাজি আমার নবী মুস্তাফাকে চাদর মোবারক দিয়ে ঢাকা আছে। বাবা নবী মুস্তাফার জীবনী বহুত লম্বা জীবনী। জি, এই যে নবীজির আগমন দিবস, তার জন্য আগমনের ঘটনা বললেন। এখন যদি মনে মনে ভাবেন যে এক ওয়াজ কত শুনবো, তাহলে জানতে হবে যে ওর ভিতরে নবীর মহাব্বতই নাই।
যে বলবে যে নবীর জীবনী, এ বলবে যে বারবার একই কথা শুনবো, তা জানতে হবে দিলে নবীর মোহাব্বতই না। আরে নবীর জীবনী যখন বলবো তখনই নতুন। যারা নাকি বলছে হ্যাঁ বাবাজি, যে নাবি নালে সারা কুল কায়নাত হতো না, তো বাবাজি সপ্তাহ খুঁটিয়ে খুঁটে বলতে পারা যাবে না। এখন খুঁটিয়ে খুঁটে বলতে হলে কমসে কম 7 রাতের জীবনী করলে পরে একটু খুঁটিয়ে খুঁটে বলা যায়। বুঝতে পারলেন না? জি। তো মা আমিনা, মা হালিমা বলছে, আমিনা তোমার বলে একটা পুত্র আছে, দেখি তো। হ্যাঁ আছে। চাদরটা আমার নবী মুস্তাফা চেহারা মোবারক থেকে টেনেছে। টানার পরে বাবাজি মা হালিমা নবীর দিকে আপনার তাকিয়েছেন, একবার মুচকি হেসে দিয়েছে জোরে বলে। ওই মুচকি হাসাতে মা হালিমা পাগল হয়ে গেছে, জোরে বলেন পাগল হয়ে গেছে। তাই বাবা অনেক আমাদের ভাইদেরকে দেখা যায়, মায়েদেরকে দেখা যায় এমন করে বাবা খিলখিল খিলখিল করে হাসে। ওই হাসি বাবা শয়তানি হাসি। ও ভাইরা মায়েরা গো, যদি হাসতে হয় সুন্নতি হাসুন, মুচকি হাসুন। এ মুচকি হাসা হলো আমার নবী পাকের সুন্নাহ। আজকালকার মেয়েরা বাবা যে কোনো একটা কথা যদি পায় কিনা, আরে বাবা রে হাই রে দেত কেলে কেলে হাসছে, বলছে বাপের জন্ম কোনদিন হাসতে পারে, আজকে মন খুলে হাসতেছে। কি ঠিক না? জি, এমন ভাবে হাসেন মুচকি হাসি। আরে মুচকি হাসি দেখতে খুব সুন্দর লাগে, কি তাই না? কেউ দেখবেন মুচকি মুচকি কেউ হাসে না, দেখতে খুব ভালো লাগে। আমার নবী পাকের সুন্নাত আদায় হবে, প্লাস বাবাজির নেকিও পাবেন। তাই মা আমিনা, মা হালিমা আমার নবী মুস্তাফার মুখ থেকে মুচকি হাসি যখন আপনারা শুনতে পেয়েছে, দেখেছেন, তো মা হালিমা হাসি দেখে পাগল হয়ে গেছে। জোরে বলেন। মা হালিমা বলতে আছে, বলো গো আমিনা, তবে শোনো গো শোনো, ও গো আমিনা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলি। বলে কি কথা? কথাটা হলো এটা, আমি তোমার বেটাকে নিয়ে যেতে চাই। বেরাদার ইসলাম মাদাসামানে কেরাম, মা আমিনা বলতে আছে, আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে মা আমিনা বলতেছে, আরে দিব না কাউকে, আরে লালন পালন করব আমি নিজের হাতে। জোরে বলেন। আরে দিব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে তাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। জোর হবে না? আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। কখন চালাবো গো? এই 3 ঘন্টা পারা যায়, মরে যাবো। মানুষের একটা জান নাই। ওয়ালালে মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো আমিনাও, তোমার সন্তানটাকে নিয়ে গিয়ে আমরা মানুষ করতে যাই, তোমার সন্তানটাকে নিয়ে গিয়ে আমরা মানুষ করতে যাই। এদিকে মা হালিমা কি করলো? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা হালিমা বলতে আছে, ওগো আমিনা একটু দাও, তোমার সন্তানটাকে দাও। মা হালিমা যখন নবীকে কোলে নিয়েছে, মা হালিমার ডান দিকের স্তনে দুধ পান করালো। কিতাব থেকে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনে কোন দুধ বেরোতো না। আমার নবী যখন ডান দিকের স্তনে দুধ যখন পান করিয়েছে, অটোমেটিক বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা কি করলেন? ডান দিকের স্তনে যখন দুধ পান করানো হলো, দেখতেছে মা হালিমা দেখলো যে বাম দিকের স্তনে তো চালু হয়ে গেল, এবার আমার দুধ বেটাকে বাম দিকের স্তনে দুধ পান করাবো। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবীজি বাম দিকের স্তনের দুধ পান করলো না। কেন করলো না? নবী আমার জানে যে আমার একটা দুধ বেটা আছে। নবী জানেন দুধ বেটা, দুধ ভাই আছে আমার, দুধ ভাইয়ের জন্য বাম দিকের স্তনে দুধটা পান করলো না। আমার নবী বলছে ডান দিকের হক হলো আমার, বাম দিকের স্তনের হক হলো আমার দুধ ভাইয়ের। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বলে আমি নাও, আমি তোমার সন্তানকে এখনই নিয়ে যাব। মা আমিনা বলছে, বলে আমি হালিমা গো, আমার স্বামী নাই, আমার বেটা তিনার, আমার স্বামী নাই। তবে গো হালিমা, তবে শোনো গো শোনো, একটু আমার বেটাকে সুন্দরভাবে দেখভাল করবো। মা হালিমা বলছে, বলো গো আমি নাও, তবে শোনো গো, আমার নিজের বেটা থেকে আমি তোমার বেটাকে সুন্দরভাবে দেখভাল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখভাল করবে কে? কে খেলবে? মা হালিমা। নবীকে কোলে নিলেন, নেওয়ার পরে যে উটটা দুর্বল চলতে পারছিল না, নবীকে নিয়ে যখন উটের উপর চড়েছেন, আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই উট আপনার নিচের গতিতে চলতে লেগেছে। জোরে বলেন। এত গতিতে বাবা চলতে লেগেছে। ওই যে নারীগুলো বাবা প্রথমে এসে কাবাতে সব সন্তান নিয়ে গেল, যে নারীগুলো বলছিল হালিমা তোমার বেকার যাওয়া হবে, সন্তান পাবে না, ওই নারীদের সব ধরে নিয়েছে। জোরে বলেন। এখন এই নারীগুলো বলছে, হালিমা তুমি যে বললে যে মক্কা যাবো, তুমি মক্কা যাওনি? বলে হ্যাঁ গেছিলাম, এই দেখো সন্তানও নিয়ে আসলাম। নারীগুলো বলছে, হ্যাঁ রে, হালিমার উঠ যাওয়ার সময় তো দুর্বল ছিল, আবার আসাধ্য মাসা দেখছি আমাদের থেকে তেজ বেড়ে গেছে মনে হচ্ছে। নারীরা বলছে, হালিমা তুমি নিশ্চয়ই কাউরের উট অদল বদল করেছো, কাউরের উট অদল বদল করেছো, চুরি করেছো। মা হালিমা বলছে, না রে বোন, যে উটটা আমি নিয়ে গেছিলাম ওই উটটাই আবার নিয়ে আসতে চাও। ওই নারীগুলো বলছে, বলে হালিমা যাবার সময়তে তোমার উট চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, এমন দৌড়া দৌড়েছে আমাদের সৎ পর্যন্ত ধরে নিয়েছে। ওগো হালিমা, ওগো হালিমা, তবে শোনো গো শোনো, নিশ্চয় তুমি উট কেন দুর্বলতা পেয়েছো, উট কার সঙ্গে অদল বদল করেছো। মা হালিমা বলছে, বলে নাও, আমি উট অদল বদল করি নাও। এই দেখো, এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়ে উটের উপরে চড়েছি, উট নিজের গতির মতো চলতে লেগেছে। ওই নারীগুলো বলছে, দেখে তুমি কোন সন্তানটা নিয়ে আসলো? আমার নবী মুস্তাফার চেহারা মোবারকটা যখন উদাম করা হলো, ওই নারীগুলো বলছে, ছি ছি ছি, এই সন্তান আমরা দেখলাম, আদর সব করলাম, কে নিলাম না। এ হালিমা তুমি নিয়ে চলে আসলাও। এ হালিমা তোমার বেকার বেকার মানুষ করা হবে, টাকা পয়সা পাবে না। এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। মা হালিমা বলতে আছে, বলো গো বোনেরাও, আমার টাকার দরকার নাই। জোরে বলেন। আমার টাকা পয়সা দরকার নাই। ও তাই, ঠিক আছে যাও তাহলে। মা হালিমা কি করলেন? নাবিকে নিয়ে টুকটু টুকটু করে বাড়িতে রওনা দিলেন। মা হালিমার স্বামীকে বলে, স্বামী গো এক কাজ করেন,
এই ছেলেটাকে একটু বাইরে নিয়ে যান, একটা আমিন আর বেটার জন্য দন্না টানবো, আর একটা টানবো আমার বেটার জন্য। যান, নিয়ে যান। হালিমার স্বামী নবীকে কোলে নিয়েছেন, নেওয়ার পরে বাইরে গেছেন। বাইরে যাওয়ার পর বেরাদার ইসলাম, একটা মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো গাছ ছিল। কোন কিতাবে বলছে শুকনো খেজুর গাছ, আবার কোন কিতাবে বলছে যে শুকনো গাছ ছিল। তো শুকনো গাছ হোক বা খেজুর গাছ হোক নাকি, গাছের কাছে বাবা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী যে যেমন চোখ মোবারকটা কোলে শুকনো খেজুর গাছের দিকে তাকিয়ে যায়, বাবাজি অমনি গাছ জীবিত হয়ে গেছে। এখন অনেকে বেধর্মীরা বলবে, অনেকে মান বলবে এটা মিথ্যা ঘটনা। মিথ্যা নয় রে বাবা, এটা হাদিস থেকে প্রমাণিত। আমার নবী মুস্তাফা শুকনো গাছে যখন তাকাতেন, ওই গাছটা পর্যন্ত জীবিত হয়ে যেত। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী মুস্তাফা যখন শুকনো খেজুর গাছে যখন আপনার তাকালো, গাছ জীবিত হয়ে গেল, পাতাও ধরে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এমনকি খেজুরও ধরল, খেজুর পেকে আপনার জমিনও পড়ে গেল, জমিনও পড়ে গেল। বাবাজি হারিম আপনার কিনা মা হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে এসে বলছে, গো হালিমা, ওগো হালিমা, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ড তাহলে এটাই গো। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই, এই ছেলেটাকে যখন বাইরে নিয়ে গেলাম, আমাদের পাশে একটা খেজুরের গাছ ছিল, শুকনো খেজুরের গাছ। এই ছেলেটা যখন খেজুরের দিকে তাকালো, গাছের দিকে, গাছটা জীবিত হয়ে গেল, পাতা ধরে গেল, ফুল হয়ে গেল, খেজুরও ধরে গেল, খেজুর পেকে গেল। এমনকি বিবি গো, যখন এই ছেলেটা মাঠের দিকে তাকিয়েছে, সরষা সামেলেও ভর্তি হয়ে গেছে। তাহলে বলুন, ওই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? কি গো, রাজি নাই? দেখো বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সারায়। একবার জোরে বলো ভাই, জোরে হবে না? আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না? জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হালিমার স্বামী বলছে, বিবি গো, এই দেখে ছেলের কাণ্ড। মা হালিমা বলতে আছে, বলো গো স্বামী গো, এই সন্তান পুরোপুরি আলাদা, আমাদের সন্তানের মতো ইনি না। জোরে বলে,
এদিকে হালিমার স্বামী বলছে বিবি তুমি বুঝলে কেমন করে? মা হালিমা বলতে আছে বলো গো ওগো স্বামী আমার, তবে শুনুন না, আমি যখন মক্কাতে ছেলেটাকে আনতে গেছিলাম, যে উটটা দুর্বল চলতে পারতেছিল না, আমি ছেলেটাকে যখন আপনার নিয়ে উঠলাম, উট নিজের গতি চলতে লাগলো। দ্বিতীয় নাম্বার হলো আমার বাম দিকের স্থানে কোনদিন দুধ বেরোতো না, যখন আমার ডান দিকের স্থানে দুধ পান করলো অটোমেটিক দুধ চালু হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম আমার দুধ বাটাকে বাম দিকের স্থানে দুধ পান করাবো, তবুও যেন দুধ পান করলো না। ও স্বামী গো, এই ছেলেটা হলো পুরাপুরি আলাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বহুত বড় বাবা লম্বা ঘটনা আপনাদেরকে বলতে চাই রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এত জ্ঞান দিয়েছিলেন বাবা, এত শক্তি দিয়েছিলেন, আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমার নবীকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছেন। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? গো আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো আমরা নবীকে ভালোবাসি? জি, এটা হাত তুলে দেখান তো বাবজি, হাত নামাবেন না, এখন নামাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা নবীর মহব্বতে 100 টাকা করে 20টা ভাই হবে না? কি পারবেন না? নবীর মহব্বতে 100 টাকা করে। নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ। চলেছেন সুবহানাল্লাহ। এ দেখেন একটা, এ দেখেন বাবা দুটো, তিনটে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, তিনটা হয়ে গেল, চারটে, পাঁচটা, এ দেখেন 6টা। নবীর মহব্বতে 100 টাকা করে বাবা দেখতে চাইছে। ও মা খালা আছেন পর্দার আড়াতে, আমার কমিটি ভাইকে দিয়ে বলবো একটু মায়েদের দিকে যাও, তাদের কাছে 10টা মায়ের কাছে 100 টাকা করে চট নিয়ে এসো, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দানগুলো আল্লাহ কবুল করে নেবে। বেরাদার ইসলাম, এ দেখেন এখানে আপনার 3টা দিয়েছে, এটা চড়া দিবেন 100 টাকা, কিছু না রে ভাই। আপনার চার দোকানে বসতে গেলে বাবা 100 টাকা পড়িয়ে যায়। বেরাদার ইসলাম আর ভয় হবে না। যে সমস্ত আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন, মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, মা জননীরা, ও গো মা খালারা, আপনারাও 100 টাকা করে 20টা মায়েদের কাছে দেখতে চাই। আমার কমিটি ভাইদেরকে বলবো মায়েদের কাছে একটু চলে যাও, আমার মা বোনেরা তারাও দান করতে রাজি আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর কোন ভাই 100 টাকা হবে না নবীর মহব্বতে? কই বলতেছে 1000 টাকা? হ্যাঁ, কি নাম? শুকরুল্লাহ শেখ, তিনি বলছে হুজুর আমি 1000 টাকা নবীর মহব্বতে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো শুকরুল্লাহ চাচা নাকি 1000 টাকা নবীর মহব্বতে আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া দিয়েন। যারা 100 করে দিয়েছে তাদেরকে জান্নাতি বানায়া নেন, যারা 500 টাকা দিয়েছে তাদেরকে জান্নাতি বানায়া নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েদেরকে বলবো মা খালারাও বেশি আপনারা লেট করবেন না, একটু কমিটি ভাইদেরকে বলো ভাই একটু জলদি করে যান মায়েদের দিকে, আর চড়াচড় 100 টাকা করে দেন নবীর মহব্বতে ঘুমাও। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামালি
ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গরপুর রহিম জোরে বলেন ও গরপুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से लिखलो पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলে কবরকে লক্ষ্য করব না, কি বলছেন? আমার নবী বলছে যারা কবরকে যারা সব সময় স্মরণ করে বাবাজি তাদের দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। তাই বাবাজি মুসলমান কি হলো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই যে সকলকে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কি না? কেউ দুনিয়াতে বাঁচতে এসেছে, আমরা ভাবছি যে বেশি ওয়াজ শুনলে পরে আমরা জান্নাতি হব, যে 2 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শুনলে জান্নাতি হয়ে যাব? 5 মিনিটের ওয়াজে জান্নাতি হওয়া যাবে, জোরে বলেন 5 মিনিটের ওয়াজে জান্নাতি হওয়া যাবে। তো বাবাজি মুসলমান আপনাদেরকে শেষ কথা বলতে চাই যে নামাজ পড়ুন। নামাজ আপনাদের মসজিদের ইমাম ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলবেন, বাড়িতে কোরআন তেলাওয়াত করতে বলবেন, আপনাদের স্ত্রীদেরকে আপনাদের বেটিদেরকে আত্মীয় স্বজনদেরকে সকাল সকাল কোরআন তেলাওয়াত করতে বলবেন, ইনশাআল্লাহ দেখবেন ওই বাড়িতে কোনো অভাব হবে না। আজ আমরা মুসলমান কি করতেছি বাবাজি, সারা দিন মান নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, সকাল হলে পরে বাবাজি ফেসবুক, সকাল হলে হোয়াটসঅ্যাপ, সকাল হলে মেসেঞ্জার, সকাল হলে পরে ইনস্টাগ্রাম, সব নিয়ে ব্যস্ত, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর কাজে কেউ ব্যস্ত নাই। তাই বাবাজি আপনাদেরকে বলে ভাই সবাইকে একদিন মরতে হবে ভাই, একটু চিন্তা করো। এই ভাই যুবক ভাইরা, আজ তুমি হয়তো টাকার ওহাং করে, জমির ওহাং করে তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ না, আজ তুমি নামাজ পড়তে যাচ্ছ না, তাই তোমাদেরকে বলি তোমার একদিন কি হবে, তুমি আজকে মসজিদে যাচ্ছ না, আর মসজিদের খাটলি একদিন তোমাকে বাড়িতে আনতে আসবে, কি ঠিক না? যে আপনি যখন মারা যাবেন 3 টুকরা কাফন পরে আপনাকে কবরে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বেটা কানবে 2 দিন, বউ কানবে 5 দিন, বিটি কানবে 3 দিন, আত্মীয় স্বজন কানবে 2 দিন, এই করতে করতে ভুলেও গেল, কি বলবো না যে আপনার জমি জায়গা সব ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে 3টা টুকরা কাফন নিয়ে আপনাকে যেতে হবে। আমার আল্লাহ বলছে বান্দা মরার আগে ঈমান আকীদা ঠিক করো, ঈমান আকীদা ঠিক করো, ইনশাআল্লাহ দেখবে মরার পরে জান্নাতি হবে। বাবাজি শোনা মানে কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে দেয়। তাই আপনাদেরকে বলবো যে বেশি রাত করবেন না, সকাল সকালে ঘুমিয়ে যাবেন, আবার ফজর নামাজ পড়তে হবে। এই যে বেরাদর ইসলাম একজন বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। এখন আপনি 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজর সময়তে নামাজ গাছা, তাহলে কি হলো, কি লাভ হলো? জি তাই কিনা? যাসনা ঈদে মিলাদুন নবী করলেন, ভালো কথা, ওয়াজ শোনার পরে বাড়িতে চুপচাপ ঘুমাবেন, ফজর আযান হবে, জামাতের সহিত নামাজটা আদায় করবেন, আমার আল্লাহর ফেরেশতারা দোয়া করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি মুসলমান, পরে আমার 2 ঘন্টা পার হলো, আর পাচ্ছি না, শরীরের ভিতর খুব আপনার প্রবলেম, কেন বলছি ফ্যাটি লিভার হয়ে গেছে। 2 ঘন্টা 1.5 ঘন্টা বলে 2 ঘন্টার জোশ, মানে 2 ঘন্টা ডাক্তারে বকতে বলেছে, তার বেশি বকতে পারা যাবে না। তারপরে আমি ট্রাই করে দেখলাম হচ্ছে গোলব্লাডার পাথর, বহুত সমস্যা। এই বক্তা যারা আছে ভাই কেউ বলছে সুখী নাই,
হ্যাঁ, ভাবছে 2 ঘন্টা 2.5 ঘন্টা বকে এই এত টাকা লিছে, কিন্তু ও বক্তাদের মতন অসুখ কারণ নাই। জি, বক্তাদের মতন অসুখ 3 ঘন্টা 2 ঘন্টা বকা 4 টাকানি ব্যাপার না। হ্যাঁ, দেখুন ওরে বাবা রে, ওয়ার শুনলে কোনো ইয়েছে না। হ্যাঁ, যে মরছে মোর, তাই না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, হ্যাঁ করছে একটু করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক বানিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। জোর হবে না? আল্লাহ পাক বলতেছে যারা হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত কেটে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে কিছু কিছু মহিলারা হাত পার পার করে দিয়েছে, ওরা উদাসী বাঁচে না। তাহলে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখলে কি করবে তাহলে? কি ঠিক না গো? বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত মা হালিমা বলতে আছে, বলে স্বামী গো এই সন্তান হলো আলাদা। একদিন দুদিন 3 দিন করতে করতে আমার নবীজিকে নিয়ে যাওয়া প্রায় 1 মাস পার হয়ে গেল। কতদিন? 1 মাস চলে গেল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার শ্বশুর আব্বা, আমার বেটার প্রায় 1 মাস যাওয়া হয়ে গেল, 1 মাস যাওয়া হয়ে গেল, তবে আমার বেটা কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে, একটু কাউকে দেখতে পাঠানো। আব্দুল মুত্তালিব বলছে, বলে আমি না গো, ঠিক আছে পাঠাবো। আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিসকে ডাকা হলো, এ হারিস জলদি করে যাও, সকাল বেলাতে তয়ফে চলে যাও, আর আমার পোতাটাকে একটু দেখে আসো, কত বড় হলো, কেমন আছে না আছে, কিভাবে আছে না আছে, একটু দেখভাল করে আসো। বেরাদার হারিস বলতে আছে, বলো আব্বা যান, ঠিক আছে সকাল বেলা আমি রওনা দেব তয়ফের দিকে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সকাল হলো, হারিস বাবা একটা উট নিয়ে বাবা টুক 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 করে আপনার তয়ফের দিকে চলতে লাগলো। চলতে 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 বাবা এখন তয়ফের ময়দানে পৌঁছে গেল, তয়ফের দেশে পৌঁছে গেল। এখন হারিস তো চিনে না কোনটা হালিমার বাড়ি, চিনে চিনে না। এখন কাকে জিজ্ঞাসা করব, কাকে জিজ্ঞাসা করব? কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, জিজ্ঞাসা করবি তো কর, যে মা হালিমার সাথে যে নারীদের হিংসা ছিল, ওই যে তয়ফে গেছিল, হ্যাঁ ওই নারীদের সঙ্গে সাক্ষাৎ, ওই নারীগুলোকে বলছে, বলো গো এখানে হালিমার বাড়ি কোথায় আছে জানো নাকি? তখন বাবা ওই নারীগুলো বলছে, আপনি হালিমার কে? বলে আমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছি। এখন এই নারীগুলো বলছে কান কটরে দেব। এই নারীগুলো বলছে এদিকে শুনেন, আপনার ভাতিজাকে তো মানুষ করে না, আপনি কার হাতে দিয়ে গেছেন? হ্যাঁ বলে কেন? বলে আপনার ভাতিজাকে মানুষ করে না, তাহলে কি করে? বলে সকাল 6টার সময়তে বাড়িয়ে যায়, গেটে তালা মেরে দিয়ে, আবার সন্ধ্যা 6টার সময়তে মা হালিমা ছাগল পালালা ঢুকে। আপনার ভাতিজাকে দেখভাল করে না। এদিকে হারিসের কিন্তু মাথা গরম, হ্যাঁ আমার ভাতিজাকে মানুষ করার জন্য নিয়ে এসেছে, আবার এদিকে হালিমা ছাগল বকরি নিয়ে চলে যায়, এটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলো তো হালিমার বাড়ি কোথায়? ওই নারীগুলো বলছে, ওই দেখো ওই বাড়িটা। বলছে ঠিক আছে তাই হবে। মা হালিমার বাড়িতে গিয়ে টুকটু টুকটু করে বাবা হারিস বসে থাকলো। সন্ধ্যা যখন 6টা বাজলো, মা হালিমাও বাবা ছাগল পালা নিয়ে যেন আপনার ঢুকতে আছে, মা হালিমা দূর থেকে আপনার দেখতে লাগলো, কি ব্যাপার
কি ব্যাপার কি ব্যাপার আজ কি ব্যাপার আমার বাড়িতে একজন অজানা একটা পুরুষ বসে আছে মা হালিমা দূর থেকে আপনার দেখেছে দেখার পরে বাবা টুক 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 করে বাবা যে আপনার আসলো আসার পরে বেরাদার পুরুষ জাতিটাকে বলতে যে কে গো আপনি তখন তিনি বলছে গো তুমি কে তখন মা হালিমা বলছে আমার নাম হলো হালিমা বলে আমার ভাতিজাকে তোমাকে মানুষ করতে দিয়ে গেছি আমার ভাতিজার দন্না কেন লড়ে না মা হালিমা বলছে বলো দন্না লড়তে চাও হারিস বলতে চাও লড়তে চেনো এখন মা হালিমা বলছে দন্না লড়তে আছে হারিস বলতে চাও লড়তে চেনো এখন মা হালিমা বলছে বলে দন্না যদি লড়তে কি হবে হারিস বলছে দন্না যদি লড়ে তো তোমার কাছ থেকে আমার ভাতিজাকে নিয়ে যাব না আর যদি না লড়ে আমি এখনই ভাতিজাকে নিয়ে চলে যাব বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এদিকে মা হালিমার হাতে চাবি আছে তালার এদিকে মা হালিমা আপনার তালা খুলতে যাবে কে মা হালিমা মনে মনে ভাবলো বলে নাও আমি তালা খুলে ঘরে যাব না যদি ঘরে যাই তো তখন বলবে তুমি দন্না লড়াইয়া দিয়েছো দরকার নাই মা হালিমা বলছে গো ভাই হারিস আপনি ঘরে তালা চাবিটা নেন আর আপনি দরওয়াজা খুলে ভিতরে প্রথমে যান দন্না লড়ছে না থেমে আছে জোরে বলেন দন্না লড়ছে না থেমে আছে বুঝে যাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে গো আমার জিবরিল কারেন্টের মতো করে যাও আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও যদি না লড়ায় তাহলে পরে কি করবে নিয়ে চলে যাবে হযরত জিবরিল আমিন কারেন্টের মতো বাবা হাজির হলো এদিকে হারিস বাবা তালাতে চাবি দিয়েছে বাবা চাপন দিলে কার 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 করে খুলে যাবে অমনি আপনার শিকলিটা নেমে আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে যেমনই বাবা ঘরের ভিতরে আপনার প্রবেশ করতেছে বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও এদিকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন আমার নবীজির দন্নাটা আপনার লড়িয়ে দিয়ে যাবে আমার নবী বলছে গো জিবরিল আমিন তুমি যে আমার দন্নাটা লড়াবাও আমার পাশে দুধ ভাই দন্নাটা আছে কেন লড়াতে চাও বাবাজি মুসলমান জিবরিল আমিন বলছে নবী গো আল্লাহ শুধু আপনার হুকুমটাই দিয়ে যাও আল্লাহ বলছে গো জিবরিল আমিন জলদি করে দুধ বেটার দন্নাটা লড়াইয়া দাও আমার নবীজির ভাইয়ের দন্নাটা লড়াইয়া দাও দুটা দন্না লড়াইয়া দিল এদিকে হানি বাবা দরওয়াজা খুলে ঘরের ভিতর ঢুকতেছে হ্যাঁ ঠিক দন্না লড়তেছে জোরে বলে দন্না লড়তে আছে দন্না লড়তে আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও তাই বাবারা এদিকে মা হালিমা